হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। তো তিন পুরনো কেকেআর তারকা আইপিএল 2026-এ আবারও ফিরতে পারে কেকেআর টিমে। হ্যাঁ ফ্রেন্ডস, তিন পুরনো নাইট তারকা কিন্তু আবারও কামব্যাক করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিমে আইপিএল 2026-এ, যাদের মধ্যে এক নম্বর হচ্ছে নীতিশ রানা। হ্যাঁ ফ্রেন্ডস, দিল্লির এই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নীতিশ রানা যে দীর্ঘদিন ধরে কেকেআর টিমের সঙ্গে ছিল, তবে গতবারের আইপিএলে কেকেআর তাকে নেয়নি এবং সে রাজস্থান টিমের হয়ে খেলেছিল। এবং এই নীতিশ রানা, যাকে কেকেআর ছেড়ে দেওয়ার পর সে কিন্তু অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ কলকাতা নাইট রাইডার্স টিমে সে দীর্ঘদিন ধরে খেলেছে এবং কলকাতা নাইট রাইডার্স টিমে আসার পর নীতিশ রানার একটা পপুলারিটিও বেড়ে গিয়েছিল এবং ইভেন কি কেকেআরের ক্যাপ্টেন্সিও করেছে একটা মরশুম এই নীতিশ রানা। এবং তারপর তাকে ছেড়ে দেওয়ার পর সে রাজস্থানে চলে যাওয়ায় রাজস্থানেও সে কিন্তু সেখানে সেরকমভাবে টিমের সঙ্গে মানিয়ে নিতে পারেনি নীতিশ রানা। এবং রিসেন্টলি নীতিশ রানাকে প্র্যাকটিসে কেকেআরের টুপি পরে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে, যেখানে বর্তমানে সে কিন্তু রাজস্থান টিমের সঙ্গে যুক্ত রয়েছে। রাজস্থান টিমের কিটও তার কাছে রয়েছে, তবে রাজস্থানের টুপি না পরে সে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের টুপি পরে প্র্যাকটিস করছিল। এবং এ থেকেই বোঝা যাচ্ছে যে আইপিএল 2026-এ আবারও কিন্তু কেকেআরে কামব্যাক করতে পারে এই নীতিশ রানা। এরপর আইপিএল 2026-এ যে পুরনো কেকেআর তারকা আবারও কেকেআরে কামব্যাক করতে পারে সেটা হচ্ছে ফিল সল্ট। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল সল্টকে হারানোর পর অনেক ভুগতে হয়েছে কেকেআরকে আইপিএল 2025-এ। এবং ফিল সল্ট যে আরসিবিতে গিয়েছিল, সেই ফিল সল্ট কিন্তু আইপিএল 2026-এ আবারও কেকেআরে আসতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, আর ফিল সল্ট যে উপায়ে কেকেআরে আসতে পারে সেটা হচ্ছে ট্রেড, কারণ আরসিবি তারা কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের উপর প্রচুর বিড করেছিল আইপিএল 2025-এ এবং এই কারণেই ভেঙ্কাটেশ আয়ারের দাম কিন্তু 23 কোটি হয়েছিল। তবে কলকাতা নাইট রাইডার্স টিম এখন তারা ভেঙ্কাটেশ আয়ারকে ট্রেড করতে চাইছে এবং এই মুহূর্তে আইপিএলের ট্রেড উইন্ডো কিন্তু ওপেন রয়েছে, তাই নিলামের আগেই আরসিবির সঙ্গে বড় ট্রেড করতে পারে কেকেআর টিম। ভেঙ্কাটেশ আয়ারকে আরসিবিকে দিয়ে ফিল সল্টকে আবারও কেকেআর টিম দলে নিতে পারে। তো এটা একটা পসিবিলিটি রয়েছে, দেখাই যাক। এখনও আইপিএলের নিলাম আসতে কয়েক মাস বাকি রয়েছে, তবে তার আগেই সম্ভবত ফিল সল্ট কিন্তু কেকেআরে যোগ দিতে পারে আইপিএল 2026-এ। এরপর 3 নম্বর যে পুরনো কেকেআর তারকা আইপিএল 2026-এ আবারও কেকেআর টিমে ফিরে আসতে পারে সে হচ্ছে মিচেল স্টার্ক। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2024-এ কেকেআরের হয়ে নকআউট ম্যাচগুলোতে যে বোলিং পারফরমেন্স দিয়েছিল এই মিচেল স্টার্ক, এক কথায় অনবদ্য ছিল। অর্থাৎ বিগ ম্যাচ প্লেয়ার হচ্ছে এই মিচেল স্টার্ক এবং তাকে অনেক টাকা দিয়ে আইপিএল 2024-এ কিনেছিল কেকেআর। তবে পরের বছরই কলকাতা নাইট রাইডার্স টিম তাকে রিলিজ করে দিয়েছিল এবং মিচেল স্টার্ক, যার দাম আইপিএল 2025-এ 11 কোটি ছিল, সেই মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে। এবং আইপিএল যখন স্থগিত হয়ে গিয়েছিল তখন কিন্তু এরপরে সেকেন্ড ফেজ কিন্তু খেলতে আসেনি মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবং মিচেল স্টার্ক আইপিএল 2026-এ আবারও কিন্তু কেকেআরে যোগ দিতে পারে। কেকেআর টিম মিচেল স্টার্ককে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে টাকার বিনিময়ে ট্রেড করে নিতে পারে বা তাকে নিলামেও কিনতে পারে। এবং আইপিএল 2024-এ মিচেল স্টার্কের দাম অলমোস্ট 25 কোটি ছিল এবং আইপিএল 2025-এ তার দাম হয়েছে 11 কোটি, অর্থাৎ অনেক প্রাইস কিন্তু কমে গিয়েছিল তার। তবে আইপিএল 2026-এ কেকেআর টিম যদি তাকে 10 কোটির মধ্যে পায় তাহলে কিন্তু অবশ্যই তাকে আবারও দলে নেবে কলকাতা নাইট রাইডার্স টিম। এবং মিচেল স্টার্ক কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, তাই 3 পুরনো কেকেআর তারকা নীতিশ রানা, ফিল সল্ট আর মিচেল স্টার্ক এরা কিন্তু আইপিএল 2026-এ আবারও কেকেআর টিমে কামব্যাক করতে পারে। বাকি তোমাদের কি মনে হয় আইপিএল 2026-এ এই 3 পুরনো কেকেআর তারকাকে কি আবারও কেনা উচিত কেকেআর টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।